তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে মৃত্যুর আশা আকাঙ্ক্ষা করা। এটা কি করা যাবে? এই মর্মে হাদিস রয়েছে, নিষেধ রয়েছে। তবে একটি দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমন হয় যে এমন কষ্ট পাচ্ছেন আর বরদাস্ত করতে পারছেন না, খুব কষ্ট লাগছে এই রোগে, তাহলে সেই দোয়াটি মুখস্থ করে নিয়ে পড়বেন বা সেই দোয়ার অর্থটি পড়বেন, বলবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মউত, তোমাদের কোন ব্যক্তি যেন মৃত্যুর আশা আকাঙ্ক্ষা না করে। যদি মরে গেলে দুররে নাযালা বিহি, কোন ব্যাধির কারণে যা তার উপর নেমে এসেছে। ফাইন কানা লাবুদ্দা মুতামান্নিয়ান, শুধু অসুস্থতার কারণে নয়, আর্থিক সংকটের কারণে আর বেঁচে থাকতে ভালো লাগছে না, হ্যাঁ, পারিবারিক সমস্যার কারণে, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে, ছেলে মেয়েদের অশান্তির কারণে, ভাই বোনদের সাথে দ্বন্দ্বের কারণে, অথবা রাষ্ট্রীয় জুলুম অত্যাচারের কারণে, যে রকমই হোক না কেন, আর ভালো লাগছে না, মরে যেতাম ভালো হতো, না না না, ওঠেই না। ফাইন কানাল আবুদ্দা মোতামান্নিয়ান, যদি আশা আকাঙ্ক্ষা করতে হয় আল্লাহর কাছে, তো এই দোয়াটি বলুন, মোতামান্নিল মউত ফালিয়াকুল আল্লাহুম্মা আহিয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ওয়া তাওয়াফানি, এবং আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর। আমি তো জানি না যে আমার মরে যাওয়াটা ভালো হবে না বেঁচে থাকাটা ভালো, হতে পারে আরো 20-30 বছর বেঁচে থেকে ইসলামের খেদমত করতে পারবো। 20-30 বছর বছর থেকে আমি ফরজ ওয়াজিব অনেক নেকি করতে পারবো, আদায় করতে পারবো, নফল আদায় করতে পারবো, অনেক জনকল্যাণমূলক কাজ, অনেক দেশের জন্য, জাতির জন্য কাজ করতে পারবো। সুতরাং আমি মরণ চেয়ে তো নিজের ক্ষতি করলাম, নিজের আমল কমিয়ে দিলাম। সহিহ বুখারী, মুসলিমের হাদিস। একজন মুসলিমের জন্য ফরজ হচ্ছে যে কোনো সময়, এটা ফরজ, সুস্থ ব্যক্তি হোক আর অসুস্থ,